স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সকল কুলাঙ্গাররা, যে সকল নাস্তিক মুরতাদরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাদেরকে বাংলার জমিন থেকে জুতো পিটা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه ومن سب أصحابي فاضربوه أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার বেলা হাফিজ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিচারক সাহেব, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ভোরের শিশির ভেজা লাল গোলাপের শুভেচ্ছা। ছাত্র কাফেলার পক্ষ থেকে আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নবী অবমাননার শাস্তি। এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী অবমাননার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সাফা পাহাড়ে উপনীত হয়ে সর্বজনতাকে ডেকে একত্রতার ঘোষণা দিলেন, তখন আবু লাহাবের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তাব্বাল লাকা লিহাযা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। অতএব এরপর সে একটি পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক্ষেপ করার জন্য যখন একটি পাথর হাতে নিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত, ধ্বংস হোক সে নিজেও, অচিরেই সে আগুনে পতিত হবে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু রাফি নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বললেন যে তোমাদের মধ্যে কে আছো আবু রাফির গর্দানকে তার শরীর থেকে আলাদা করে দিবে। নবী করিম তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু রাফির গর্দানকে শিরচ্ছেদ করার জন্য প্রস্তুত আছি। প্রিয় উপস্থিতি, অতঃপর আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফির গর্দানকে শিরচ্ছেদ করে ফেললেন, অর্থাৎ তাকে হত্যা করে ফেললেন। শুধু তাই নয়, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সব অপরাধীকে ক্ষমা করে দিল, ইবনে খাতালকে ক্ষমা করেন নাই। যদিও সে কাবা ঘরের খিলাফ ধরেছিল। প্রিয় উপস্থিতি, তার অপরাধ ছিল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ কবিতা আবৃত্তি করত এবং তাকে নিয়ে বিশ্রী গান গেয়ে বেড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকেও হত্যা করা হয়। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ইলা আখিরিল আয়া। যে আল্লাহ ও তার রাসূলের সাথে সংগ্রামে লিপ্ত হয়ে দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি এই যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে এবং তাদের হস্তদ্বয় সমূহকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ ও তার রাসূলকে অবমাননা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে অভিসম্পাদ এবং আখিরাতে রয়েছে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম ইলা আখিরিল আয়া। যারা আল্লাহ ও তার রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, তাদের বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি, যেমনটি তাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বিধানসমূহ অবতীর্ণ করেছেন, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। যে আমাকে অবমাননা করে, আমাকে গালি দেয়, তোমরা তাকে হত্যা করো, আর যে আমার সাহাবীকে গালি দেয় তোমরা তাকে প্রহার করো। আইম্মায়ে আরবাআ প্রমুখদের মতো এই কথা উপনীত হয়েছে যে নবী অবমাননাকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং সে কাফের। সুতরাং কোরআন সুন্নাহ কিয়াসের মাধ্যমে আমরা নবী অবমাননাকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। উপস্থিতি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সকল কুলাঙ্গাররা, যে সকল নাস্তিক মুরতাদরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাদেরকে বাংলার জমিন থেকে জুতো পিটা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।